আসসালামু আলাইকুম। আমি প্যান্ট শার্ট পরে ঘুরবো, আমি জিন্স পরবো, আমি বুট পরবো, সব কিছু পরবো। আর হ্যাঁ, আপনি যে কেন যে আমার হুজুরের সাথে বিয়ে দিল আমি বুঝতে পারলাম না। আপনি এই যে এইগুলো সব খুলবেন, এই দাড়ি টাড়িগুলো ক্লিন শেপ করে তারপর আমার সামনে আসবেন, তার আগে আমার সামনে আসবেন। বুঝতে পারছেন কি বলছি? দুলা ভাই ও আমার দুলা ভাই, চলো না দুজনে সিনেমা দেখিতে যাই, সিনেমার নাম নাকি তোমাকে চাই। দুলা ভাই, সিনেমার নাম নাকি তোমাকে চাই। আস্তাগফিরুল্লাহ। মামা, আব্বা তো বেঁচে নাই। আব্বা বেঁচে থাকলে আজকে যে কাম করতে, সেই কামটা আজ আপনি করে দেন। এর হাতে ওর হাতটা সঁপে দেন মামা। বাবারে, তুমি তো সব কিছু জেনে শুনেই বিয়ে করছো। আর যেহেতু সব কিছু জানোই তুমি, আশা করি এটা মেনেই তুমি সংসার করবা। একটু ধৈর্য নিয়ে বোঝার চেষ্টা করবা, সুখী হবা তোমরা। জি মামা, আল্লাহ ভরসা, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম বাবা। আসি আসি বিন সাহেব, হ্যাঁ চলো বৌমা চলো চলো বাবা, চলো। যাও, আসো। ভাইয়া, তুমি এতদিন ধরে কইতে তোর বড় অপুর আগে বিয়ে হোক, তোর বড় অপুর আগে বিয়ে হোক, তারপরে তোর বিয়ে দেবো। এই তো বড় অপুর বিয়ে হয়ে গেল, এখন তো আমার লাইন গেট ফাঁকা, আমার বিয়ের ব্যবস্থা করো। আর হ্যাঁ, আরেকটা কথা, এই যে এই হুজুর দেখে যে বড় অপুরে বিয়ে দিছো, আমারে কিন্তু এই হুজুর টুজুর দিয়ে বিয়ে দিলাম কিন্তু বিয়ে বসবো না না। আমার একজন স্মার্ট ছেলে দেখে বিয়ে দিবা। হে পাগলি, তুই যেরকম ছেলে চাস, তোর যে ছেলে পছন্দ, আমি সেই রকম ছেলের সাথে তোকে বিয়ে দেবো। বুঝো কিন্তু পরে জন্য এই হুজুর টুজুর গলা জুড়ে দিও আরে না। না, তোর পছন্দ ছাড়া কোনো ছেলের সাথে আমি তোকে বিয়ে দেবো না। আমার লক্ষ্মী ভাইয়া, চলো ঘরে চলো। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম। কেমন আছো? ভালো। আলহামদুলিল্লাহ। আসলে আমি জানি তুমি তোমার জীবনে অনেক পাপ কাজ করেছো, অনেক খারাপ কাজ করেছো। আমি সব জেনেও তোমাকে আমি বিয়ে করেছি। আচ্ছা, আমি যে এত কিছু জেনেও তোমাকে বিয়ে করলাম কিসের জন্য, কোন কারণে? তোমার মনে কি প্রশ্ন জাগে না? সেটাই তো আমার মাথার মধ্যে ঢুকতেছে না। আপনি সব কিছু জেনে বুঝে কেন আমাকে বিয়ে করলেন? আসলে কথাই আছে, পাপীকে নয় পাপকে ঘৃণা করো। তুমি যে অনেক পাপ কাজ করেছো, তোমাকে যদি সবাই ঘৃণা করে বা সবাই অবহেলা করে দূরে চলে যায়, তাহলে কিন্তু তুমি আলোর পথের দিশা পাবে না। আসলে একটা মানুষকে ভালো করতে হলে বা একটা মানুষ ভালো পথে আসতে চাইলে তার জন্য একটা ভালো সঙ্গের প্রয়োজন হয়। আমার মনে হয় তুমি তোমার জীবনে কখনো কোনো ভালো সঙ্গ পাওনি, তাই আমি তোমাকে বিয়ে করেছি যেন তুমি একটা ভালো সঙ্গ পাও, আর তাতে তুমি আলোর পথে আসবে, ভালো হয়ে যাবে। এই যে শুনেন, প্রথম দিনই আমার সাথে কি প্রশ্ন করতে লাগছেন, আমি কিন্তু আপনার এত কথা শুনতে পারবো না। আমি আগে যেরকম ছিলাম এখনও সেরকমই থাকবো। আমি ফ্রিডম মানুষ, আমি ফ্রিডমে বিশ্বাস করি। আপনার এইসব কথা শুনে আমি সেভাবে চলতে পারবো না। আমি আগেও যেরকম ছিলাম এখনও সেরকমই আছি। আমার যা মন চায় আমি তাই করব, যেভাবে ইচ্ছা সেভাবে ঘুরবো। আপনার কোনো কথা আমি শুনতে পারবো না। আমি যেটা বলি সেটাই ঠিক।
আর আমি যেটা মনে করি যে এটা ঠিক সেটাই ঠিক, আমি ভুল বললেও ঠিক, ঠিক বললেও ঠিক। আমি কারোর কথা শুনি না, আমি যেটা বলি সেটাই করি। আমি প্যান্ট শার্ট পরে ঘুরবো, আমি জিন্স পরবো, আমি বুট পরবো, সব কিছু পরবো। আর হ্যাঁ, আপনি যে কেন যে আমার হুজুরের সাথে বিয়ে দিল আমি বুঝতে পারলাম না। আপনি এই যে এইগুলো সব খুলবেন, এই দাড়ি টাড়িগুলো ক্লিন শেপ করে তারপর আমার সামনে আসবেন, তার আগে আমার সামনে আসবেন। বুঝতে পারছেন কি বলছি? আর এইগুলো আমার নেতিবাচক কথা আমার শোনাবেন না, আমি সব নেতিবাচক কথায় অভ্যস্ত না। এই হাতে, এই আমার এই হাতটা দেখছেন না, এই হাতে আমি কত মানুষের দাঁত ভাঙছে, আপনি কি সেটা জানেন? জানেন না। আর যদি এরিতেরি করেন তাহলে দেখাই দেব। আসলে এই দুনিয়া চিরস্থায়ী নয়, বা মানুষ বা কোনো প্রাণী চিরস্থায়ী নয়। আমাকে, তোমাকে, এক কথা সবাইকেই একদিন মারা যেতে হবে। আচ্ছা দেখো তো, আমাদের দাদা দাদি বা তোমার দাদা দাদি সবাই কি বেঁচে আছেন? বেঁচে নেই। ওইভাবে আমাদেরকেও একদিন চলে যেতে হবে। ঠিক তেমনিভাবে আমি, তুমি একদিন দাদা দাদি হয়ে যাব। ঠিক তারপরে আবার আমরা কোনো একদিন মারা যাব। আচ্ছা, এই যে মারা যাব, মারা যাওয়ার পরে আমাদের কি হবে? মারা যাওয়ার পরে আরেকটা জগতে যেতে হবে। আর সেই জীবনটা হচ্ছে চিরস্থায়ী জীবন। সেখানে আমাদের অনন্তকাল কাটাতে হবে। ওইখানে জান্নাত এবং জাহান্নাম নামে দুইটা জায়গা আছে। যারা দুনিয়াতে পাপ কাজ করেছে তারা জাহান্নামে যাবে। আর জাহান্নাম হচ্ছে অনেক কঠিন একটা জায়গা, যেখানে অনেক কষ্ট সহ্য করতে হয়। পক্ষান্তরে যারা এই দুনিয়াতে ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আর জান্নাত হচ্ছে অনেক সুখের জায়গা। সেখানে সে যা চাইবে তাই পাবে, যার তলদেশে ঝর্ণা প্রবাহিত। সেইখানে মানুষ যা চাইবে তাই পাবে। ঠিক তুমিও সেদিন যে ধরনের পোশাক পরতে চাইবে সেই ধরনের পোশাকই তুমি পরতে পারবে। আচ্ছা বলো তো, তুমি কি চাও না সেই স্বাধীনতা, সেই সুখ, সেই আনন্দ? বলো। হ্যাঁ, ওই জীবনের সুখ আমিও চাই, কিন্তু তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য প্রথম কাজ হচ্ছে নামাজ পড়া। চলো আজকে এই বাসর রাতে আমাদের দাম্পত্য জীবনটা নামাজের মাধ্যমে শুরু করি। এতে আল্লাহ তাআলা আমাদের এই জীবনে অনেক সুখ দান করবেন। চলো আমরা নামাজ পড়তে চাই। আচ্ছা। আসো। রিপন সাহেব, স্যার ওই হুজুরের বাসাটা মনে হয় এইটাই, তাই না? হ্যাঁ স্যার, এটাই তো মনে হচ্ছে। দেখো এই বাসায় কে আছেন? এই বাসায় কে আছেন? বেরোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নেমে আসেন, এখানে নেমে আসেন। আপনারা? নিচে নেমে আসেন, স্যার কথা বলবেন। জি স্যার। এদিকে আসেন। হুজুর, আপনি কি রিঙ্কি নামে কাউকে চিনেন? হ্যাঁ ওই যে সাত্তারের বোন রিঙ্কি, হ্যাঁ, রিঙ্কি আমার স্ত্রী। ওনার বিষয়ে একটু কথা বলতে আসলাম। মানে আইনের কাজে আমাদেরকে একটু সহযোগিতা করুন। ওনাকে ডাকুন। আইনের কাজে সহযোগিতা? উনি আসুক, তারপরে বলতেছে। এত রাতে উনাকে ডাকবো? উনি তো ঘুমাচ্ছে। ডাকেন, কথা আছে। আসলে আজকে তো আমাদের বাসর রাত, আর এত রাতে উনাকে কিভাবে ডাকি? হ্যাঁ, বুঝছি যে আজকে আপনাদের বাসর রাত, তবে থানা থেকে আমাদেরকে পাঠিয়েছে, তো আমাদের বড় স্যার আপনাদের কাছে পাঠিয়েছে। একটা তদন্তের সাথে না একটু দরকার, একটু ডাকেন। রিঙ্কি, রিঙ্কি, একটু বাইরে আসো তো। রিপন সাহেব। জি জি স্যার, দেখেন তো ইনি কি না। হ্যাঁ স্যার,
হ্যাঁ ইনি। আচ্ছা, আপনি রিঙ্কি না? জি। আসলে হুজুর, গত কয়েকদিন আগে একটা বাস ডাকাতিতে সিসিটিভি ফুটেজে আমরা কিছু ডাকাতদের ছবি সংগ্রহ করেছি। তো ওইখানে আপনার স্ত্রীর মতনই একজন কালো চশমা পরে, প্যান্ট শার্ট পরে ওই ডাকাতের সাথে ছিল। মানে ওনাকে সন্দেহজনিত কারণে আমাদেরকে থানা থেকে পাঠিয়েছে, এই জন্য ওনাকে আমাদেরকে থানাতে নিতেই হবে। আচ্ছা, ওনারা যা বলছেন তা কি সত্য? না মানে বুঝতে পেরেছি। না মানে স্যার, জানেন তো আজকে আমাদের বাসর রাত। আজকের এই রাতে আমার স্ত্রীকে কিভাবে ছেড়ে দেই বলুন? না মানে স্যার, বলছিলাম এই আপনারা যে গ্রেপ্তার করে নিয়ে যাবেন, এটির উদ্দেশ্য তো মানে তাকে সংশোধন করা। কিন্তু সে সেখানে গিয়ে যদি পরিবর্তন না হয়, সে যদি সংশোধিত না হয়, বরং জেল থেকে ছাড়া পেয়ে আর যদি বেপরোয়া হয়ে যায়, এই যে আপনারা যে গ্রেপ্তার করে নিয়ে যাবেন, এটি কি ফলপ্রসূ হবে বলুন স্যার? তাই স্যার, মানে আমি বলছিলাম আমাকে যদি মাত্র 7টা দিন সময় দিতেন, তাহলে আমি ওর সব ভার নিতাম, ওকে সংশোধন করার দায়িত্ব আমি নিতাম। আর স্যার, কথা দিচ্ছি আমি আমার স্ত্রীকে সংশোধিত করে দেবো ইনশাআল্লাহ। রিপন সাহেব, তাহলে কি করা যায়? স্যার, লোকটাকে দেখে মনে ভালোই মনে হচ্ছে। আচ্ছা হুজুর, আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনার জন্য আমরা 7টা দিন সময় দিলাম। আপনি যদি তাকে ঠিক করতে পারেন তাহলে আমাদের কোনো সমস্যা নাই, আমরা এদিকে ঠিক করে নেব। আর যদি মানে আপনার থেকে উনি পালায় যায় বা কোনো কিছু হয়, কোনো অকারেন্স ঘটে, তাহলে কিন্তু তার টোটাল দায়ভার আপনাকে নিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুক্রিয়া স্যার। আচ্ছা, এই ওনারা যা বললেন তা কি সত্য? আসলে আমি না ওনাদের সামনে কিছু বললাম না। হ্যাঁ, ওনারা যেটা বলছে আসলে এটা সত্য। আসলে আমি না অনেক খারাপ ছিলাম আগে। আমার যারা ফ্রেন্ড সার্কেল ছিল তারা সবাই অনেক নেশা করে, আমিও অনেক নেশা করতাম। আসলে আমার নেশাটা মাথায় উঠে গেছিল, তো কি করব, টাকা কোথায় পাবো বুঝতে পারছিলাম না। তো আমার ফ্রেন্ড সার্কেলের সাথে আমি না ছিনতাই করছিলাম, ওই ছিনতাইয়ের সঙ্গে না আমি জড়িত আছি। এটা আমার আসলে বাসায় সবাই জানাজানি হয়ে গেছে, সেই জন্য বোধহয় আপনার মতো আলেম দেখে আমাকে অনেক তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল। এখন আমি বুঝতে পারছি। দেখেন, আমি আপনাকে হাত ধরে কথা দিচ্ছি, আমি আর কখনো খারাপ কাজ করব না। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আসলে যারা অন্যায় কাজ করার পরে তার ভুল বুঝতে পেরে নিজ ভুলের জন্য ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। আমার মনে হয় আল্লাহ তাআলা তোমাকেও ক্ষমা করে দিবেন। আপনার বুদ্ধিমত্তার কারণে আমি আজকে এত বড় বিপদের থেকে বেঁচে গেলাম। আসলে আপনি অনেক ভালো। আমি না সারা জীবন আপনার সেবা করতে চাই। আপনি যা বলবেন আমি তাই করব। আমি নামাজ কালাম পড়ব, সব কিছু করব, সব কথা শুনবো আপনার। আমি দুনিয়াতেও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমার এই নেক আশাকে পূরণ করে দিন। চলুন না আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ি। এই তো একটু আগেই তো পড়লাম। আবার পড়ব। আবার? আচ্ছা, চলো। আপু, আরে তানিয়া, কেমন আছিস? ভালো আছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বসো, তানিয়া বস। ভাইয়া বসো।
রিঙ্কি, তোর এত পরিবর্তন দেখছিস, ও আমাকে সালাম দিলে। আসলে ভাইয়া আমার সব পরিবর্তনের পিছনে উনির হাত। উনি আমাকে এতটা পরিবর্তন করছেন। আচ্ছা, হারুন কই গেছে? ওরা দেখছি না তো। ভাইয়া উনি তো বাসায় নাই, বাজারে গেছে। আসবে, একটু পরে চলে আসবে। কেন আপা বাজারে গেছে কেন? তুই আবার মাইটটাতে নাকটা ফাটাই দিস না তো? ছি ছি, তুই এসব কি বলিস? আমি এখন নামাজ কালাম পড়ি। আমার ভয় হয় জানিস, একদিনে যে তোকে কি বলছিলাম, তুই এক ঘুষি মেরে আমার যে দাঁত দুটোই নাই করে দিবি। সেটার জন্য ভাই আমার ক্ষমা করে দিও। আসলে আমি তো তখন বুঝতে পারি নাই। আর তানিয়া, তুই হচ্ছে এইভাবে চলাফেরা করিস না বোন। নামাজ কালাম পড়তে হবে, একদিন তো সবাইকে মরতে হবে, তাই না? এইভাবে চলাফেরা করলে তো গুনাহ হবে। আমি যে ভুলগুলা করছি, তুই সেই ভুলগুলা করিস না। তোর দুলাভাইকে বলবো নি, আসার পরে যখন আসবে না বলবো নি, তোর মাপ দিয়ে যেন একটা বোরখা কিনে নিয়ে আসে। বোরখা নিয়ে আসে দিবে তোরে। বোরখা আমার জন্য? আমি বোরখা পরবো? এক মিনিট আপা, তুই এটা কি পরছিস? এটা কি? এটার নাম কি? এটা হিজাব পরছি। কেন? হিজাব? তুই এই গরমের মধ্যে তুই এইটা পরে নিজের এরকম ঢাইকে রাখছিস কেন? গরম লাগছে না, পড়তে পড়তে অভ্যাস হয়ে গেলে দেখবি যে আর গরম লাগছে না। বুঝছিস, আল্লাহর রহমত আছে এইগুলোর মধ্যে। তুই বুঝতেছিস না। তুই এইগুলা করে আর চলাফেরা করিস নি। নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, এ বেপর্দায় চলাফেরা করিস না বোন। আমি যে ভুলগুলা করছি তুই অন্তত সেই ভুলগুলা করিস না। শোন, তোকেও তোর দুলাভাইয়ের মতো হুজুরের সাথে বিয়ে দেব, তাহলে তুই অনেক কিছু বুঝতে পারবি। তুই মানে বুঝলাম না, বিয়ে হয়ে শ্বশুর বাড়ি আসতে পারলি না, তুই মানে হাদিস কালাম নামাজ রোজা নিয়ে কথা বলতে? শোন আপা, আমার দ্বারা এগুলো হবে না। আমি একটা স্মার্ট মেয়ে, আর আমি যদি বিয়ে করি একটা স্মার্ট ছেলেকেই বিয়ে করবো। তোর হুজুর বিয়ে করবো না আমি। শোন রে বোন, তুই বুঝতে পারছিস না, ওই স্মার্টের মধ্যে কোনো কিছু নেই, বুঝছিস? ওইগুলো আরো অশান্তি, মানুষ খারাপ চোখে দেখে, খারাপ ভাবে। দুনিয়াতেও অশান্তি, কবরে গেলেও অশান্তি। অনেক কষ্টের জায়গা কবর, বুঝছিস? ভাইয়া, তুমি ওকে একটু বোঝাও। তুমি তো নামাজ কালাম পড়তে পারো নাকি? আমি তো এখন ঠিক হয়ে গেছি, তুমি তো দেখতেই পাচ্ছ। কিন্তু তুমি তো আগে ভালো ছিলা, কিন্তু তুমি তো এখন নামাজ কালাম পড়তে পারো নাকি? রিঙ্কি, আমার আজ যে কি আনন্দ লাগছে জানিস, তোর ভিতরে এত পরিবর্তন। তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস, আবার আমাকেও তুই নামাজ পড়ার তাগিদ দিচ্ছিস। আমি খুব খুশি, খুব খুশি আমি। আরে এক রাত্রের মধ্যে তোর এত পরিবর্তন। ভাইয়া, আসলে আল্লাহ যাকে হেদায়েত দেয় না, হ্যাঁ, তার 1 মিনিটের মধ্যেই তার পরিবর্তন চলে আসে। তো তোমরা বসো, রেস্ট নাও। আমার শ্বশুরকে আমি একটু পানি দিয়ে আসি। হ্যাঁ, বসো তানিয়া, বসো। রিঙ্কি সিমরান, নেশা, কত কিছু। আর সে রিঙ্কির এত পরিবর্তন। শোন, আমার মনে হয় কি তোরও পরিবর্তন হওয়া উচিত। দেখলি না কি বললো? নামাজ, আখিরাত। আসলে তো মৃত্যুর পর ওই জগতে যেতেই হবে রে বোন। বুঝছি, আপুর মতো তোমারও ওই ইসে ধরছে। শোনো ভাই, আমার দ্বারা এসব হবে টবে না। আপু যে কি বলে গেল আমি কিছুই বুঝলাম না, মাথা মুন্ড। এই নামাজ কালাম আমার এতে হবে না, ভাল লাগতেছে না। যাই, আমার দুলাভাই কোথায় আছে একটু খুঁজে বের করে দুলাভাইয়ের সাথে একটু ইটিস আর একটু পিটিস মেরে আসি। এই শোন, এই বেশি কিছু করিস নি কিন্তু। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার পানি। আমি তো স্বপ্ন দেখতেছি না মা। হ্যাঁ, একদিনেই তোমার এত পরিবর্তন। আব্বা, আমি আমার ভুলগুলো বুঝতে পারছি। আপনার ছেলে আমাকে সব সংশোধন করে দিছে। আব্বা, আপনি আমার জন্য দোয়া করবেন। আমি যতদিন বেঁচে আছি ততদিন যেন আপনার সেবা করে যেতে পারি, আপনার ছেলের সেবা করে যেতে পারি। আমি দুনিয়া আখিরাত দুটোই চাই, আর যেন আল্লাহর ইবাদত করতে পারি। এটাই আমার আজ খুব বড় পাওয়া মা। তোমার মতো মেয়ে আজকে আমার জ্ঞানের কথা শোনাচ্ছ।
তুমি অনেক অনেক দিন বেঁচে থাকো মা, তুমি অনেক সুখী হও, আমি দোয়া করি মা। আব্বা আমার- ওই যে আপনার জন্য অজুর পানি রাখছি, অজু করে নিন। আচ্ছা মা, দেন। যাই মা আমি। আল্লাহ, দুলা ভাই ছাড়ো। আসেন না রে দুলা ভাই। আরে ছাড়ো তুমি। ছি, দুলা ভাই ও দুলা ভাই নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কই না কই। আরে দুলা ভাই এমন করেন কে? আমি তো আপনার এক খান মাত্র শালি, আমি যদি একটু দুষ্টামি না করি করবে কে কান? দুলা ভাই আপনাদের এখানে তো হল আছে শুনলাম, ওই সিনেমার হল। তো সিনেমার হলে কি নতুন ছবি লাগাইছে? আস্তাগফিরুল্লাহ, সিনেমার হলে কি ছবি লাগিয়েছে সেটা আমি কিভাবে জানবো? দুলা ভাই এই কথাই কথাই আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ এগুলো একটু বাদ দেন। এত আল্লাহ বিল্লার নাম না আমার পছন্দ লাগে না। আমি একটু আবার অন্য টাইপের মানুষ। দেখেন না কি স্মার্ট শালি, আপনার স্মার্টফোন ইউজ করি, কত সুন্দরভাবে স্টাইল নিয়ে থাকি। আমার সাথে সবসময় একটু ওই স্টাইলের কথা বলবেন। দুলা ভাই চলেন না একটু হলে যে ছবি দেখি। দুলা ভাই ও আমার দুলা ভাই, চলো না দুজনে সিনেমা দেখিতে যাই, সিনেমার নাম নাকি তোমাকে চাই। দুলা ভাই সিনেমার নাম নাকি তোমাকে চাই। থামো। আস্তাগফিরুল্লাহ, এটা বেয়াদবি। শোনো, আল্লাহ তাআলা নারী এবং পুরুষের মধ্যে তাদের বৈধ স্ত্রী ব্যতীত অনেক অনেক দূরে থাকতে বলেছেন। তুমি আমার শালিকা, অনেকটা ছোট বোনের মতো। তোমার বোন আমার স্ত্রী, কিন্তু তুমি না। তোমার এবং আমার মধ্যে অনেক দূরত্ব থাকা উচিত। আর এই যে তুমি এসব কি কি ধরনের পোশাক পরেছো? এটা কোনো পোশাক হলো? একটা মেয়ের পোশাক থাকবে আদর্শ পোশাক, যেখানে তাকে পুরোটা আবৃত থাকবে। আর এই যে আমি তোমার দোলা ভাই, তুমি আমাকে টাচ করছো। আমি আমার জন্মের পর থেকে এই পর্যন্ত আমাকে কোনো পর নারী স্পর্শ করেনি, একমাত্র তুমি ছাড়া। এই যে তুমি অহরহ পর্দার বিধানকে লঙ্ঘন করছো, এতে কিন্তু আল্লাহ তাআলা অনেক নারাজ হচ্ছেন। এর শাস্তি কিন্তু অনেক ভয়াবহ। তাই তোমার উচিত সময় থাকতে ইসলামের ছায়াতলে আসা, পর্দা করা, নামাজ পড়া এবং যে সকল মহরম পুরুষ আছে তাদের কাছ থেকে দূরে থাকা, নিজেকে ঘরের মধ্যে রাখা। আমি আশা করি আজকের পর থেকে তোমাকে আর কখনো বলতে হবে না। তুমি পর্দা করবে, নামাজ পড়বে, কথাগুলো মেনে চলবে। কথাগুলো যেন মনে থাকে। যাও। আস্তাগফিরুল্লাহ, মানুষ এমন হতে পারে, এরকম না দেখলে বুঝতেই পারতাম না। আল্লাহ, আপনি এদেরকে হেদায়েত দান করুন। রিপন সাহেব। জি স্যার। হুজুরকে ডাকো। এই বাসায় কেউ আছে? বলুন তো। জি বাইরে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আসছেন? এই তো। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, ইনি কি আপনার সেই স্ত্রী রিঙ্কি? হ্যাঁ, এই সেই রিঙ্কি, আমার স্ত্রী। আমি ওর নাম পরিবর্তন করে রেখেছি খাদিজাতুল কুবরা। আরে বাহ। রিপন সাহেব। জি স্যার। মানে আসলে কি তাই? স্যার সত্যি আমি নিজেও চিনতে পারছি না। আসলে হুজুর, আমরা যে জন্য এসেছি সেটা হচ্ছে আপনি না 7 দিন পরে আসতে বলেছিলেন। এখন আপনার স্ত্রী কি সংশোধিত হয়েছে? হ্যাঁ, আমার স্ত্রী অনেক সংশোধিত হয়েছে। এখন সে নামাজ পড়ে, ইসলামের প্রায় সব দায়িত্বগুলো মেনে চলে। আর ও যেসব ভুল কাজ করেছে, সব ভুল কাজের জন্য
ও অনুতপ্ত হয়েছে এবং সব ভুল কাজ সে ছেড়ে দিয়েছে। আর এই যে আপনারা যে ইউনিফর্মটা পরেছেন, এটি তো মানুষকে সংশোধন করার জন্য। আর আপনারা আমাকে যে 7 দিন সময় দিয়েছেন, আল্লাহর রহমতে আমি আমার স্ত্রীকে আমি নিজেই সংশোধিত করেছি। আসলে হুজুর, আমরা অপরাধীকে সংশোধন করার জন্য বিভিন্ন চেষ্টা করেছি। কখনো জেল দিয়েছি, কখনো ফাঁসি দিয়েছি, রিমান্ড দিয়েছি, কিন্তু আমরা কখনো মানে কোনোভাবেই তাদেরকে সংশোধন করতে পারিনি। কিন্তু আপনি একটা হুজুর মানুষ হয়ে মানে আপনার স্ত্রীকে কিভাবে যে সংশোধন করলেন, আমার চাকরি জীবনে আমি এ ধরনের কাজ কখনো দেখি নাই। স্যার, ও যেসব পাপ কাজ করেছে, ওর সব পাপ কাজের জন্য আমি নিজেই অনুতপ্ত হচ্ছি এবং আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই ধরনের কোনো কাজ ইনশাল্লাহ ওর দ্বারা হবে না। আর যদি ওই ধরনের কোনো পাপ কাজ আমার স্ত্রী করে থাকে, তাহলে এর বিনিময়ে যে শাস্তি দিবেন আমি নিজে সে শাস্তি মেনে নেব, হোক সেটা জেল, ফাঁসি, কোনো সমস্যা নেই। আসলে হুজুর, আমার স্ত্রীটাও না মানে অবাধ্য, আমার কোনো কথাই শুনতে চায় না, নামাজ কালাম তো পড়েই না। আপনি যদি সময় করে একদিন আমার বাসায় আসতেন, যদি একটু দিনের দাওয়াত দিতেন, হয়তো সংশোধন হতো। যদি একটু সময় করে আমার বাসায় আসতেন, তাহলে হয়তো আমার জন্য উপকার হতো। জি অবশ্যই, ইনশাল্লাহ যাব, এটাই তো আমার কাজ। আপনাদের মতো আলেম প্রতিটা সমাজে, প্রতিটা ঘরে ঘরে হওয়া উচিত। আসলে আপনাদের বিষয় না আমাদেরকে অনেক ভুল তথ্য দেয়, আমরা আসলে ওটার জন্য অনুতপ্ত, আমরা আসলে বুঝতে পারতাম না। হুজুর, আপনাকে আমাদের পক্ষ থেকে সেলুট।